যদি আমি এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইফ আই ওয়াজ নাকি ইফ আই ওয়্যার? ওয়েল, দুটোটাই কারেক্ট, কিন্তু কখন কোনটা বলতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ইফ আই ওয়াজ আমরা ব্যবহার করি যখন আমরা অতীতের কোনো একটা বাস্তব ঘটনা নিয়ে কথা বলি। অতীতের বাস্তব ঘটনা, ওকে। অতীতের অনেকগুলো বাস্তব ঘটনা থাকে যেখানে আমরা 100% কোনো কিছু শিওরিটির সাথে বলতে পারি না। যখন আমরা 100% শিওরিটির সাথে কোনো কিছু বলতে পারি না, তখনই সাধারণত আমরা কি করি? ইফ আই ওয়াজ এটা ব্যবহার করি। আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। এখন আমি কি তার সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমি 100% শিওর না, তাহলে আমরা এখানে ইফ আই ওয়াজ ব্যবহার করতে পারি এবং এটা হচ্ছে অতীতের একটা বাস্তব ঘটনা। ধরুন আপনি কারোর সাথে আনইনটেনশনালি খারাপ ব্যবহার করে ফেলেছেন। আপনি জানেন না যে আপনার এই ব্যবহারে সামনের মানুষটার খারাপ লেগেছে। সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করি, ইফ আই ওয়াজ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাহলে এটার ইংলিশ হতে পারে ইফ আই ওয়াজ। এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করব, ওকে। ইফ আই ওয়াজ, if I was rude to you, if I was rude to you, আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি, ওকে। if I was rude to you, please forgive me. পর যদি সে অসুস্থ ছিল তাহলে তাকে বাসায় থাকা উচিত ছিল। এখানে যদি সে অসুস্থ ছিল বলে আমরা 100% শিওরিটির সাথে কথাটা বলতে পারছি না এবং এটা হচ্ছে অতীতের একটা বাস্তব ঘটনা। তাই এখানে আমাদের কি করা উচিত? ইফ আই ওয়াজ ব্যবহার করা উচিত। যেহেতু এখানে সাবজেক্ট সে, তাহলে কি হবে? ইফ হি ওয়াজ, ওকে। ইফ হি ওয়াজ সিক, সে যদি অসুস্থ ছিল, ইফ হি ওয়াজ সিক, তাহলে তাকে বাসায় থাকা উচিত ছিল। এটাকে আমরা এভাবে বলতে পারি, হি শুড হ্যাভ, ওকে। উচিত ছিল এটা ইংরেজি হচ্ছে শুড হ্যাভ, ওকে। হি শুড হ্যাভ স্টেড এট হোম, শুড হ্যাভ স্টেড এট হোম, ওকে। তাকে বাসায় থাকা উচিত ছিল, ওকে। এখানে সিচুয়েশনটা কেমন একটু বলি। ধরুন আপনি কোনো একটা বন্ধুর বাসায় গিয়েছিলেন, অতীতে কোনো এক সময় গিয়েছিলেন এবং গিয়ে দেখলেন যে আপনার বন্ধু বাসায় নেই এবং পরবর্তীতে আপনি জানতে পারলেন যে আপনার বন্ধু অসুস্থ ছিল। সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা বলছেন, যদি সে অসুস্থ ছিল তাহলে তাকে বাসায় থাকা উচিত ছিল। তাহলে এটা হচ্ছে অতীতের একটা বাস্তব ঘটনা এবং 100% শিওরিটির সাথে আপনি তখন বলতে পারছিলেন না যে সে অসুস্থ আছে কিনা। তখন সাধারণত আমরা ইফ হি ওয়াজ ব্যবহার করব। ইফ আই ওয়াজ, আমি অসুস্থ ছিলাম, তাহলে কি হবে? ইফ আই ওয়াজ। যদি তুমি গতকাল মিটিংয়ে ছিলে তাহলে ঘোষণাটি শুনেছ। এখানে হচ্ছে অতীতের একটা বাস্তব ঘটনা। যদি তুমি ছিলে তাহলে তুমি শুনেছ, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ ইউ ওয়্যার, ওকে। এখানে কি হবে? ইফ ইউ ওয়্যার। ইফ ইউ ওয়্যার এট দ্য মিটিং ইয়েস্টারডে, গতকাল যদি তুমি মিটিংয়ে থেকে থাকো, ইউ হার্ড দ্য অ্যানাউন্সমেন্ট, ওকে। ইফ আই ওয়াজ আমরা কখন ব্যবহার করি? দেখেন, ইফ আই ওয়াজ ব্যবহার করার পর আমরা একটা কমপ্লিমেন্ট ব্যবহার করি। কমপ্লিমেন্ট জিনিসটা কি? যেটা সাবজেক্টকে পূরণ করে, ওকে। তারপর আমরা মেইন ক্লোজটা ব্যবহার করি, যেমন ইফ আই ওয়াজ লেট আই এম সরি, আমি যদি দেরি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। এখন আমি শিওরিটির সাথে বলতে পারছি না যে আমি আসলে দেরি করেছি কিনা। এটা হচ্ছে অতীতের একটা বাস্তব ঘটনা। বাস্তব ঘটনার জন্য সাধারণত আমরা ইফ আই ওয়াজ ব্যবহার করি। তারপর ইফ শি ওয়াজ মিস্টেকেন প্লিজ কারেক্ট হার, যদি সে ভুল করে থাকে তাহলে তাকে ঠিক করো, ওকে। তারপর ইফ আই ওয়াজ রুড ইয়েস্টারডে আই অ্যাপোলোজাইজ, আমি যদি গতকাল তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করো। সাধারণত ইফ আই ওয়াজ এটার পরবর্তী মেন ক্লোজটা এভাবে হয়, আই এম সরি, প্লিজ কারেক্ট হার, আই অ্যাপোলোজাইজ, এরকম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ইফ আই ওয়্যার কখন ব্যবহার করতে হয়? সাধারণত যখন আমরা কোনো একটা অবাস্তব ঘটনা নিয়ে কথা বলি, অবাস্তব কোনো কিছু নিয়ে কথা বলছি অথবা আমি কোনো কিছু কল্পনা করছি, তখন সাধারণত আমরা ইফ আই ওয়্যার ব্যবহার করি। মানে ইফ ব্যবহার করার পর সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন, আমরা সব সময় ওয়্যার ব্যবহার করব।
যখন আমরা বর্তমান বা ভবিষ্যতের একটা অবাস্তব ঘটনা নিয়ে কথা বলছি, কোনো কিছু কল্পনা করছি, ইমেজিনারি সিচুয়েশনের জন্য সাধারণত আমরা ইফ আই ওয়্যার ব্যবহার করে থাকি। আমি যদি কোটিপতি হতাম, একটি স্কুল বানাতাম। এখানে আমি যদি হতাম, এটা কি একটা অবাস্তব ঘটনা আমি কল্পনা করছি। সেখানে হবে ইফ আই ওয়্যার। ইফ আই ওয়্যার আ মিলিয়নেয়ার, একটি স্কুল বানাতাম, তাহলে আমরা বলতে পারি আই উড বিল্ড। ওকে, আই উড বিল্ড আ স্কুল। সে যদি প্রধানমন্ত্রী হতো, শিক্ষা ব্যবস্থা উন্নতি হতো। এখানেও সে যদি প্রধানমন্ত্রী হতো, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অবাস্তব ঘটনা। এখানেও বলতে হবে ইফ হি ওয়্যার। ওকে, কি হবে? ইফ হি ওয়্যার। ইফ হি ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, হি উড ইমপ্রুভ। ওকে, হি উড ইমপ্রুভ। উডের পর সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, ইফ হি ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, হি উড ইমপ্রুভ দি এডুকেশন সিস্টেম। তারপর তারা যদি এখানে থাকতো, আমাদের সাহায্য করতো। এটাও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অবাস্তব ঘটনা। যদি থাকতো বাট বাস্তবে তারা নেই, সেক্ষেত্রে আমাদের বলা উচিত ইফ দে ওয়্যার। ওকে, সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন, আমরা এখানে ওয়্যার ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করা যাবে না। ওকে, ইফ দে ওয়্যার হিয়ার, তারা যদি এখানে থাকতো, দে উড হেল্প আস। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার কি একবার দেখি। ইফ আই ওয়্যার, এটা ব্যবহার করার পর এটা কমপ্লিমেন্ট, দেন উড অ্যান্ড দেন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। যেমন ইফ আই ওয়্যার ইউ, আই উড কল ইউ। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি ফোন করতাম। ইফ আই ওয়্যার আ ডক্টর, আমি যদি একটা ডাক্তার হতাম, আই উড ট্রিট ইউ ফর ফ্রি। আমি তোমাকে ফ্রিতে চিকিৎসা দিতাম। ওকে, সহজে মনে রাখার জন্য ইফ আই ওয়াজ আমরা ব্যবহার করব অতীতের বাস্তব ঘটনার জন্য। ইফ আই ওয়্যার আমরা ব্যবহার করে থাকি যখন আমরা অবাস্তব বা কাল্পনিক কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। এখানে আমি কয়েকটা কুইজেস দিয়েছি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে এগুলোর উত্তর জানাবেন যে কোথায় ওয়াজ হবে এবং কোথায় ওয়্যার হবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।